হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের একের পর এক খবর সামনে এসেছে। তারপরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, ইউনূস সরকার গঠন করেছেন, তিনি প্রধান হয়েছেন। এবার তাকে সরে যাওয়ার জন্য রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। সেই হুমকি রীতিমতো ভাইরাল। জামাতে ইসলামের হুমকি, ইউনূস আমাদের ক্ষমতা দিয়ে দে, নয়তো তুই শেষ। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করে উনি দায়িত্ব নেওয়ার পর থেকে দেখলাম রাজনৈতিক সংলাপে বৈষম্য। জামাতের কোনো প্রতিনিধিকে সংলাপে ডাকা হচ্ছে না। যদি এইভাবে চলতে থাকে তাহলে আপনার চেয়ারে ভূমিকম্প শুরু হবে। সুন্নি জামাতের বাঘের থাবা এখনো দেখেননি, সুন্নি জামাতে গর্জন এখনো কেউ দেখেননি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, রাজনৈতিক বৈষম্য তৈরি করে আপনি যে কথা বলছেন সেটা আমরা মানি না। আমাদের একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে, তাদের সঙ্গে কথা বলুন, তাদেরকে নিয়ে বসুন। যদি এখনো দেশে এই বৈষম্য থাকে তাদের বিরুদ্ধে আবার আন্দোলন হবে। আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। মোহাম্মদ ইউনূসকে হুমকি দিচ্ছেন জামাতে ইসলামের এক নেতা। তিনি সরাসরি ইউনূসকে বলছেন, পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে আপনার চেয়ারে চলে যেতে পারে। কি বিস্ফোরক মন্তব্য, একবার ভাবুন। বাংলাদেশে ভারত বিদ্বেষ থামার নাম নেই। এই অবস্থায় দিনের পর দিন ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ থেকে অতি খারাপের দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন জামাতে ইসলামীর এক নেতা। তিনি বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করি, উনি দায়িত্ব নেওয়ার পর থেকে দেখলাম রাজনৈতিক সংলাপে বৈষম্য। জামাতের কোনো প্রতিনিধিকে সংলাপে ডাকা হচ্ছে না। যদি এইভাবে চলতে থাকে তাহলে আপনার চেয়ারে ভূমিকম্প শুরু হবে। সুন্নি জামাতের বাঘের থাবা এখনো দেখেননি, সুন্নি জামাতে গর্জন এখনো কেউ দেখেননি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, রাজনৈতিক বৈষম্য তৈরি করে আপনি যে কথা বলছেন সেটা আমরা মানি না। আমাদের একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে, তাদের সঙ্গে কথা বলুন, তাদেরকে নিয়ে বসুন। যদি এখনো দেশে এই বৈষম্য থাকে তাদের বিরুদ্ধে আবার আন্দোলন হবে। আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। আমরা নাকি দালাল, তারা সকলে এক রং ধরে, বিকেলে আর এক রং ধরে, ভাবে আমরা কিছু বুঝি না। হিন্দুদের আমরা নিরাপত্তা দেব, কেউ হিন্দুদের মন্দিরে আঘাত করবে না। মুফতি গিয়াস উদ্দিন তাহেরি, জামাত নেতা, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করি, আমরা দেখতেছি 5ই আগস্টের পরে উনি দায়িত্ব নেওয়ার পর থেকে দেখলাম যে রাজনীতির সংলাপ যে হচ্ছে সেই সংলাপে বৈষম্য। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো প্রতিনিধিদেরকে সংলাপে ডাকা হচ্ছে না। যদি এইভাবে দিন চলতে থাকে আপনার চেয়ারে কিন্তু ভূমিকম্প শুরু হবে। সুন্নি জামাতের বাঘের থাবা কিন্তু আপনারা দেখেন নাই, সুন্নি জামাতের গর্জন কিন্তু এখনো কেউ দেখে নাই। আমি কি বোঝাতে পেরেছি? এদের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, রাজনৈতিক সংলাপ নিয়ে আপনি যে বৈষম্য সৃষ্টি করে কথা বলছেন সেটা আমরা মানি না। অনতিবিলম্বে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আমাদের একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে, আপনি তাদেরকে কল করুন, তাদেরকে নিয়ে বসুন, সকলকে নিয়ে বসুন। যদি এখন এই বৈষম্য দেশে থাকে, ওয়াজ মাহফিল করতে গেলে যদি আমরা করতে না পারি, আরেকজনে ওয়াজ করে, তাহলে এই বৈষম্য তো যদি থাকে, এই বৈষম্য যারা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আবার আন্দোলন হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। আজকে আমরা বলে দালাল, আমরা বলে দালাল, আমরা বলে দূষর, আমরা বলে দালাল, অথচ বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি বিগত 17 বছরে সবচাইতে বেশি টাকায় পয়সায় সুযোগ সুবিধায় বিভিন্ন ভবন থেকে শুরু করে সবচাইতে বেশি সুবিধা ভোগ করছে ওই সমস্ত মুনাফিক মুসলমানরা। কথা বলেন না কেন? আবার তারাই এখন এরা যেইভাবে সকালে এক রং ধরে, বিকেলে আরেক রং ধরে, এই রং সুন্নি জামাত ধরতে পারে না। এরা সারা জীবন মন্দিরের কথা শুনলে নাইস মারছে গীতাও যাওন যেতে না, ওহন চাই দিন মন্দিরের ভিতরে যাই গীতা পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ বলে, ইসলামী সঙ্গীত পড়ে। ওরে বাবারে কুতকুতি সাহা, কি কি যে একটা বুগি সুগি দিতেছে দেশটা, মনে করছি আমরা বুঝি না রে। বাইল দিছে, বাইল বুড়ের লেগে বাইল দিছে। এটা বাইল টিকবো, এটা বাইল টিকবো, টিকবো। হিন্দু মন্দিরে পূজা করবে, নো প্রবলেম, করতে থাকো, তোমাদেরকে আমরা প্রোটেকশন দিব। ঠিক কিনা?
এই দেশটা স্বাধীন হয়েছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমানদের সমন্বয়ে। এই জন্য সকলে সকল ধর্মগুলো স্বাধীনভাবে পালন করবে, কেউ কাহার ধর্মের উপাসনালয়ে হস্তক্ষেপ করে কথা বলবে না। ওকে, এটা আমাদের রাসূল শিক্ষা দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। আমাদের হিন্দুর মন্দিরে কেউ যেন করে আঘাত না করে, আমরা এটা প্রোটেকশন দিব। তাই বলে আপনি হিন্দুর পূজার সময় দুর্গা পূজার যায় যে গজল গাইবেন, সঙ্গীত গাইবেন, এটা হিন্দুদেরকে ডিস্টার্ব করা হবে। এই মুহূর্তে এই ওয়াজের মধ্যে একটা লোক যদি উঠতে হুজুর আমি আইছি, আমি হিন্দুদের একটা গীতা গামো, এটাকে আমরা ডিস্টার্ব হইতো না? এটাকে আমরা মাইনা নেব? তো আপনারা তো যাই ওখানে ডিস্টার্ব করতেছেন। লাডিলে হার কিতাব ফারা দিবার লাগিয়া সারা জীবন আমরা কইছেন মাজার পূজারি, মাশাআল্লাহ মন্দির পূজারি যে একটা শরম করে বাজার আমার। আল্লাহর বিচার যে কত কঠিন, আমাকার আল্লাহ খায়রুল মাকিরিন। এদের ফান্দে পা দেওয়া যাবে না। আমি মনে মনে ভাবছিলাম যে বহুদিন পরে একটা সুযোগ আইছে আজিজ সাহেব, যে সব গরমের হুজুরে যদি দরজা আটকায় যদি মিল জিল করে যদি একটা সমাধান করতে পারি, ওইলে আমরা হেরা বোঝাই নিব, জামাত হোক, হেফাজত হোক, চরমুনাই হোক, ইসলামী আন্দোলন হোক, সুন্নি হোক, সব ধর্মীয় দলের প্রতিনিধি যদি 2-3 জন করে যদি ঘরে দরজা লাগায় বইয়া, ওইলে আমরা বোঝাই নিত, নাহলে হেরা বুঝাইতো। যদি একটা মিল হইতে পারতো, তাহলে এই বাংলাদেশে একটা ইসলামের রাজ কায়েম হইতো। কথা কোন ঠিক কিনা? তিনি আরও বলেন, এইভাবে যদি চলতে থাকে তাহলে কোনো চেয়ার কিন্তু থাকবে না। বাজারে মনিটরিং করুন, খেটে খাওয়া মানুষগুলো অশান্তিতে আছে। যারা কাপড়ের ব্যবস্থা করতে পারেন তারা আবার কারেন্টের বিলের খরচ জোগাড় করতে পারেন না। এই হাহাকারকে কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। সেনাবাহিনী আমাদের সম্পদ। তিনি ঠিক আর কি বলেছেন শোনাবো আপনাদের। তো এইভাবে যে হাহাকার, এই হাহাকার যদি চলতে থাকে আর জনগণ যদি বই নিয়ে ফেলায় যে বাদ দেয় নাহলে মানচিত্র খাবো, তাইলে কিন্তু কোনো চেয়ার কিন্তু থাকবে না। আল্লাহর ওয়াস্তে বাজারটারে মনিটরিং করেন। দিনে এনে দিনে যারা খায়, খেটে খাবো মানুষগুলো বড় অশান্তিতে আছে। যারা এসির নিচে বসে থাকে, 1 দিনে 7 দিনে বাজার করে ফ্রিজে রেখে খায়, এরা হয়তো বাজারের আর্তনাদ শোনে না। যারা সুবিধা বঞ্চিত মানুষ, যারা দিনে এনে দিনে খায়, খেটে খাওয়া মানুষগুলো বড় কষ্টে আছে। যে বেতন পাই, এই বেতন দিয়ে কিছু হয় না, যে টাকা ইনকাম করে এটাতে কিছুই হয় না। যদি তরকারি কিনতে যাই চিকিৎসার টাকা পাই না, যদি চিকিৎসা কিনতে যাই কাপড়ের টাকা পাই না। কথা বলেন ঠিক কিনা? কাপড়ের টাকা ম্যানেজ করতে পারলে কারেন্টের বিদ্যুতের বিল ব্যবস্থা করতে পারে না। এই জন্য দেশের মানুষের একটা হাহাকার শুরু হয়েছে। এই হাহাকারকে কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে আমি অনুরোধ করছি। আরেকটা অনুরোধ করি, সেনাবাহিনী আমাদের সম্পদ, আমাদের অহংকার। সেনাবাহিনীকে বলি, সেনাবাহিনী মহোদয়দেরকে বলি, আল্লাহর ওয়াস্তে আপনারা বাজারকে মনিটরিং করেন। সিন্ডিকেট নামক যে দান্দাবাজ আছে, এই দান্দাবাজদেরকে সাইজ করতে হবে। কথা বলেন ঠিক? নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।